গোরা গোরা। এদিকে দেখো, আমার দিকে দেখো, আমার দিকে নাচো নাচো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? সমুদ্রে। কোন সমুদ্রে? ভালো। কোথায় যাচ্ছ, কোথায়? কোথায়? আরে কোথায় যাচ্ছ? সমুদ্রে। চলো। সো আমরা যাচ্ছিলাম আজকে বকখালিতে। অলরেডি পৌশালী বলেই দিয়েছে সমুদ্রে যাচ্ছি, বাট কোন সমুদ্রে সেটা কিন্তু ও বলেনি। তো সেটা আমি বলে দিলাম, আমরা যাচ্ছিলাম বকখালিতে ফর এইচপ্যাপ ক্যাম্প, মানে আমাদের যে হেমোফিলিয়া ক্যাম্প হয় সেটার জন্য। কিন্তু সেখানে গিয়ে যেটা হলো, তো তোমরাও দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। বাট সত্যিই পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে ওখানে গিয়ে কী হয়েছিল। আর আমি নিজেও ভাবিনি যে এই জিনিসটা আমাদের সাথে হবে। তো আলটিমেটলি আমরা চলে এসেছি সি বিচে। আর খুব সুন্দর একটা মনোরম, মানে প্রকৃতির মধ্যে আমরা একটা ক্যাম্প করছি। সবসময় তো আমরা চার দেওয়ালের মধ্যেই করি, কিন্তু এই রকম একটা ক্যাম্প, এটা একটা নতুন আমাদের কাছে একটা এক্সপেরিমেন্ট। তো ফান করতে গিয়ে অ্যাকচুয়ালি ফানি হয়ে যাবে পুরো ভিডিওটা, সেটা কিন্তু আমি ভাবিনি। আর তোমরাও জাস্ট দেখো, মানে সত্যি এটা কিন্তু মানে শ্যুটের জন্য নেওয়া নয়, এটা মানে ন্যাচারালি হয়েছে। কারণ অতটুকুনি কনফিডেন্স আমার ওপরে ছিল যে আমি এটা করে নিতে পারবো। কিন্তু আমি ভাবতে পারিনি যে আমারও মানে এইভাবে, মানে আমিও এইভাবে পারবো না, সেটা আমি ভাবিনি। তো চলো, তোমরা নিশ্চয়ই ভাবছো যে কী এমন জিনিস যেটা আমি পারিনি। তো চলো তোমাদেরকে দেখাই যে কী এমন জিনিস যেটাতে আমি ফেল হয়েছি। আর আমি কিন্তু খুব এনজয় করেছি, যার জন্য আমি ভিডিওটাতে একটু ওই ভিডিওটা স্কিপ করিনি, আমি দিয়েছি। তো দেখো তোমরা একবার। আর আমি আরেকবার এটাকে রিক্যাপে চালিয়েছি স্লো মোশনে। অ্যাকচুয়ালি আমার পাটা মুচকে গেছিলো বলে আমি পড়ে গেছি। আর আমি যাদের সাথে গেছি তারা এতটাই নির্লজ্জ যে একজন মানুষ পড়ে গেলে তুলতে হয় সেটাও কিন্তু তারা জানে না। তো যাই হোক, ওরাও খুব মজা পেয়েছে, আর আমিও খুব, সত্যি বলতে আমিও খুব হেসে দিয়েছিলাম। चलो साइमन ग्रुप, उन लोग का वो 2 ग्रुप है, हम लोग का अपना 3 ग्रुप वहाँ पे। কি অবস্থা দেখো। तो मेरा कौन बनाएगा? আর আগের ভয়েসটাও নিশ্চয়ই তোমরা শুনতে পেলে, মানে কোনো জায়গায় কিন্তু এইভাবে পার্সিয়ালিটি হয় না, যেইভাবে একটা ফটো সেশনের সময় পার্সিয়ালিটি হয়, মানে একটা গ্রুপ। তো আমি আমার মেয়ে একটা গ্রুপ হয়ে গেছিলাম, বাকি 3 জন একটা গ্রুপ হয়ে গেছিলো। চড়বে, দাঁড়াও। কত দাদা? 50 টাকা। 50। বসো তাহলে। গান চালিয়ে দিচ্ছি আঙ্কেল। নাচো, একটু নাচো। আমি তো খুব মজা করেছি গাড়ি চড়ে। থ্যাংক ইউ মা, এত সুন্দর গাড়ি চালানোর জন্য। শোনো, একটু এরকম করো। তো ওখান থেকে এবার আমরা ব্যাক করছিলাম বাড়ির দিকে। আর সবাই যেটা জানোই, ডায়মন্ড হারবার বা কেউ যদি বকখালি যায় তাহলে কিন্তু মাছের বাজারে অতি অবশ্যই একবার যায়। তো সেই মতন আমরাও কিন্তু মাছের বাজারে গেছিলাম, কারণ এর আগের বারে যখন আমরা গেছিলাম তখন আমি
প্রায় 7 কেজি ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। তো এবারেও গেছিলাম, কিন্তু বাজার পুরো ক্লোজ হয়ে গেছিলো, আর 2-1টা দোকানই খোলা ছিল যেখানে কিনা খুব একটা ভালো ইলিশ আমি পাইনি, তাই আমি নিইনি। আর অতিরিক্তই গন্ধ, মানে দুর্গন্ধ। তো আমি মাছের এই গন্ধটাতে এনজয় করছিলাম। তো সাইমার নাকে কাপড়, এদিকে হচ্ছে প্রমিতাও নাকে রুমাল দিয়ে রেখেছে। বার্গেনিং করছিলাম, কিন্তু ওনারা 600 টাকার নিচে দেবে না বলছিল, তো সেই কারণে নিইনি, কারণ আমার বাড়িতে অলরেডি আমি 1 কেজি ইলিশ মাছ কিনে রেখে এসেছিলাম। তো আমি ভাবলাম সেই একই দাম দিয়ে এখান থেকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, পছন্দ হলো না বলে আমরা কেউ নিইনি। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম কলকাতার দিকে, ডায়মন্ড হারবারে একটু দাঁড়ালাম, দেন কলকাতা। তো ফিরে আসবো নেক্সট ভিডিও। বাই।